कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो गए निकल मैदान यासीर, तलवार बकट हो गए निकल मैदान यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शुक्रिया আদায় করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাহে রমজানের শেষ জুমায় 2 রাকাত জুমার নামাজ, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত করাইছেন, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জায়গায় বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে মাহে রমজানের শেষ জুমা, অনেকে এটাকে জুমাতুল বিদা বলা হয়। জুমার নামাজ এটা কখনো জুমাতুল বিদা হতে পারে না, এটা বলা যায় মাহে রমজানের শেষ জুমা। জুমাতুল বিদা বলতে আমরা এতটুকু বুঝি যে জুমা বিদায় হয়ে যায়, কিন্তু আমাদের তো জুমা বিদায় হয়ে যাইতেছে নেই। অতএব দুনিয়া যতদিন থাকবে ততদিন 1 সপ্তাহ পর পর জুমার দিন আসবে, অতএব জুমার দিন বিদায় হবে না। এই জন্য জুমাতুল বিদা বলার ব্যাপারে অনেকের ইখতিলাফ আছে। আমরা রমজানের শেষ জুমা বলতে বলি, যেই বছর মাহে রমজানের শেষ জুমায় আমরা উপনীত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার মতো সুযোগ করে দিয়েছেন, রোজা রাখতে পেরেছি। আল্লাহ তাআলার নৈকট্য কতটুকু লাভ করতে পারছি বা না পারছি আল্লাহ তাআলাই ভালো জানেন। জানি না আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা, কারণ এই যে রমজান মাস,
এই রমজান মাসটা একটা গুনাহ মাফের মাস ছিল। এখনো সময় আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনো এই যেই যতটুকু সময় রমজানের বাকি আছে, যেই কয়দিন বাকি আছে, এই সময়ের মধ্যেও আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। তা আল্লাহ তাআলার কাছে এই যেই কয়টা দিন আছে আমরা বেশি বেশি চাবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জিন্দেগির ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। দেখেন, এই মাহে রমজানে শেষ রাত্রিটা, মাহে রমজানের যে শেষ রাত্রি আছে একটা, এই শেষ রাত্রিটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা রাত্রি। আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা রাত্রি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 365 দিনের মধ্যে 5টি রাত এমন আছে যে 5টি রাত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। 5টি রাত আল্লাহ তাআলার কাছে খুব মাহবুব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হইল 2 ঈদের রাত্রি, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত। এই 2 রাত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আরেকটি রাত হইল শবে বরাতের রাত, আরেকটি রাত হইল লাইলাতুল কদরের রাত, আরেকটি রাত হইল রজব মাসের প্রথম রাত্রি। 365 দিনের ভিতরে যত রাত আছে, এই রাতের ভিতরে সবচেয়ে দামি রাত কয়টি? 5টি। 2 ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার আগের দিনে যে রাত্রটা হয়, যেমন আগামীকালকে ঈদ, আজকে যে রাত্রটা হবে, এই রাত্রটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি রাত্র। এই রাত্রের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই 2 ঈদের রাত্রিতে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা বলেন, যেই দিন সকল মানুষগুলো মরে যাবে, সকল মানুষের দিলগুলো মরে যাবে, একজন মানুষেরও দিল জিন্দা থাকবে না, একমাত্র ওই সমস্ত ব্যক্তির দিলগুলা জিন্দা থাকবে যেই সমস্ত ব্যক্তিগুলা 2 ঈদের রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিগুলা 2 ঈদের রাত্রি জাগরণ করেছে, ইবাদত বন্দেগী করেছে, এই 2 ব্যক্তি যখন সকল মানুষের দিলগুলো মরে যাবে, তখন এই মানুষগুলোর দিলগুলো জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য। এই জন্য মুসলমান, আমাদেরকে এই 2 ঈদের রাতের গুরুত্ব বুঝতে হবে। 2 ঈদের রাত্রে বেশি বেশি আমল করতে হবে। 2 ঈদের রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইব। আল্লাহ তাআলার কাছে এই শেষ রাত্রে ডেকে ডেকে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, রমজান মাসে যে কয়টি রোজা রেখেছি, আল্লাহ, রোজার ভিতরে যতগুলো ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ, আমার গুনাহগুলো আপনি মাহে রমজানের খাতিরে ক্ষমা করে দেন। এইরকম ভাবে রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে থাকবো, আল্লাহ,
আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে দেন, আমাদেরকে মাফ করে দেন। অমুক দিন অমুক সময় অমুক জায়গায় বসে অমুক গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এই রকম গুনাহগুলো মনে মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুসংবাদ দান করেছেন যে তুই ঈদের রাত্রে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ তাআলা ওই দোয়াগুলো সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। বান্দা যেই দোয়া করবে, কোন রাত্রে? ঈদের রাত্রে যেই দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়াকে কি করবেন? কবুল করে নেবেন। ইমানদার মুসলমান, আমরা চাকরি বাকরি করি, কাজ বাজ করি, মাস শেষ হইলে আমাদেরকে একটা বেতন দেয়, দেয় নাকি? আমাদেরকে একটা বেতন দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ টেনে বলেন, শ্রমিক যখন কাজ করে, কাজ করার যখন শেষ হয়ে যায়, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। তেমনি আল্লাহ তাআলা বলেন, যখন একজন বান্দা সারাটা মাস রোজা রাখে, রোজার হক আদায় করে, আমার বান্দা যখন রমজানের শেষ রাত্রিতে আমার কাছে দু হাত তুলে চায়, আমার কাছে আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ সারাটি মাস রোজা রেখেছি, রোজার ভিতরে অনেক পেয়েছি, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে। এইরকম ভাবে বান্দা যখন ঈদের রাত্রে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা বলেন, আমি পারিশ্রমিক হিসাবে সারা মাস বান্দা যখন কষ্ট করলো, এই কষ্ট করার বদৌলতে আমি আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রিকে বান্দাকে ক্ষমা করে দে। বান্দা সারাটা মাস কত কষ্ট করেছে, দিনের বেলা না খেয়েছিল, দিনের বেলা আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছে, ইচ্ছা করলে খাইতে পারতো, তারপরও সে খায় নাই। ইচ্ছা করলে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারতো, সে থেকে সে দূরে ছিল। মনে মনে যদি ইচ্ছা করতো দরজায় আটকাইয়া ঘরের ভিতরে বৈশা খাওয়া দাওয়া করলে দুনিয়ার কেউ দেখবো নি, দুনিয়ার কেউ দেখতো না, একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য বান্দা সব কিছু পরিহার করেছে। এই জন্য আমি বান্দাকে, বান্দা যেহেতু আমাকে খুশি করেছে, বান্দা যেহেতু আমার আদেশগুলো পালন করেছে, বান্দা যেহেতু আমার হুকুমগুলো মেনে চলেছে, এই জন্য রমজানের শেষ রাত্রিতে আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ রাত্রি, ঈদের আগের যে রাত্রটা, এই রাত্রটা ক্ষমার রাত। এই রাত্রটা কিসের রাত? ক্ষমার রাত। আমাদের কি করতে হবে? এই রাত্রটা ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। রমজান মাসে আমরা যে রকম ভাবে রাতের বেলা তাহাজ্জুদ আদায় করেছি, রমজান মাসের শেষের দিনটা, ঈদুল ফিতরের আগের দিনটাতে ওই রকম ভাবে আমরা তাহাজ্জুদ আদায় করব, নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের উপর খুশি হয়ে যাবে, আমাদের জিন্দেগির ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের ব্যাপারে আমার উম্মতকে 5টি জিনিস দেওয়া হয়েছে, যা অন্য উম্মতকে দেওয়া হয় নাই। আমার উম্মতকে এই রমজানের ব্যাপারে 5টি জিনিস দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবীকেও দেওয়া হয় নাই, অন্য কোনো নবীর উম্মতকেও দেওয়া হয় না। বিশেষ করে আমার এই উম্মতকে রমজান মাসে শেষ রাত্রি দান করা হয়েছে, যেই শেষ রাত্রিতে আমার বান্দা যারা রোজা রাখে, রোজার হক আদায় করে, তাদেরকে আমি ক্ষমা করে দেই।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাত্রটা কি লাইলাতুল কদর রাত? বান্দাদেরকে রমজানের শেষ রাত্রিতে যে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, ওই রাত্রিটা কি লাইলাতুল কদরের রাত? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবায়ে কেরাম, না না না, ওই রাত্রটা লাইলাতুল কদর রাত নয়। আমার বান্দা যেহেতু 7টি মাস রোজা রেখেছে, রোজার হক আদায় করেছে, সে আমার কর্মগুলো আমার কাছে পৌঁছে দিছে। আমি তাকে যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করেছে। এই জন্য শ্রমিক যেরকম কাজ শেষ করার পরে শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পেয়ে যায়, আমি আল্লাহ তাআলা এই রমজানের শেষ রাত্রিতে বান্দা যখন আমার ইবাদত বন্দেগী করে, আমার সন্তুষ্টি অর্জন করলো, আমার হুকুমগুলো মেনে চললো, আমি বান্দাকে পারিশ্রমিক হিসাবে তাকে ক্ষমা ঘোষণা করে দিই। তাহলে রমজানের শেষ রাত্রের গুরুত্ব অনেক বেশি। রমজানের শেষ রাত্রের গুরুত্ব কি? অনেক বেশি। এই জন্য আমরা রমজানের শেষ রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবো, আয় আল্লাহ, আমি অমুক দিন অমুক গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এই বছর মাহে রমজানে তোমার যে সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি ক্ষমা করে দিবা, আয় আল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দীদের কাতারে আমাদের নাম উঠাইয়া দাও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো, বলতে থাকবো, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো, কান্না করতে থাকবো। 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারো, ওই 2 ফোঁটা চোখের পানি চোখে বেবে নাকের আগা পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে আমি বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিব। আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা ঘোষণা করে দিবেন। শুধু তাই নয়, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। এই 2 ফোঁটা আগুন জাহান্নামের আগুনকে, পানি, এই চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই চোখ 2টা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যে চোখ আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে, কান্না করে, আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে, ওই চোখ 2টা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক দামি 2টা চোখ। এই জন্য ইমানদার মুসলমান, রমজান শেষের দিকে এসে গেছে। রমজান মাসে আমরা বেশি বেশি, এখনো যে কয়দিন বাকি আছে, বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করি, বেশি বেশি দান সদকা করি, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, বেশি বেশি সদকা করার চেষ্টা করি। বিশেষ করে এই সদকার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের শরীরে 360টি জোড়া আছে। নাকি? প্রত্যেকটা মানুষের শরীরে 360টি জোড়া আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেক দিন 360টা জোড়ার, প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে সদকা করা। প্রত্যেকটা জোড়ার জন্য একটা সদকা করা। সাহাবায়ে কেরাম
রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দ্বারা তো দৈনিক 360টা জোড়া সদকা আদায় করা সম্ভব না। আল্লাহ হাবিব ডেকে ডেকে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা যদি 3টা নেক আমল দৈনিক করার চেষ্টা করো, তাহলে কমপক্ষে তোমাদের এই 360টি জোড়া থেকে যেই সদকা তোমাদের উপর অর্পিত হয়েছে, এই 360টা জোড়ার হক আদায় হয়ে যাবে। আমরা যদি 3টা নেক আমলের যে কোনো একটা প্রত্যেক দিন করার চেষ্টা করি, তাহলে কমপক্ষে শরীরে যে 360টি জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার সদকা আদায় হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করো, কোন জায়গায় প্রবেশ করে? তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করো, মসজিদের ভিতরে আইসা তুমি দেখো নাকের ভিতরে সেলেসা, এগুলো মসজিদের ভিতরে কে যেন ফেলাই রাখছে, অথবা মসজিদের ভিতরে কোনো ময়লা পড়ে আছে, মসজিদের ভিতরে ধুলাবালি পড়ে আছে, তুমি সেগুলো যদি পরিষ্কার করো, নাকের সেলেসা পড়ে আছে সেগুলো যদি তুমি ঘৃণা না করে সেগুলো যদি পরিষ্কার করো, তাহলে আল্লাহ তাআলা তোমার 360টি যে শরীরে জোড়া আছে, এই জোড়ার সদকা আল্লাহ তাআলা এই মসজিদ পরিষ্কার করার বাদৌলাতে দিয়ে দিবে। তাহলে আমরা কি পাইলাম? মসজিদে এসে একটু ময়লা দেখলাম, ময়লাটা পরিষ্কার করে ফেললাম। এই যে নাকের সেলেসার কথা বললাম, যে হুজুর নাকের সেলেসাও কি মসজিদের ভিতরে এগুলো পাওয়া যায় নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন এক জায়গায় কিছু নাকের সেলেসা পড়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, নিজ হাতে সেলেসাগুলো পরিষ্কার করলেন। চিন্তা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেলেসা পরিষ্কার করতেছে, নিজ হাতে পরিষ্কার করলেন। রাগান্বিত হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা মসজিদের মধ্যে আসো, নামাজ আদায় করো, কিন্তু এইগুলো কি? এই মসজিদের ভিতরে সেলেসা কি জন্য? খবরদার খবরদার, কখনো মসজিদের ভিতরে এইভাবে সেলেসা ফেলাবা না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা তার পিছনের আগের যাবতীয় সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, এমন একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি মসজিদে এসে নাকের সেলেসা পরিষ্কার করতে পারেন, আমি আপনি তো তার ধারে কাছেও না, আমি আপনি তো ওই রকম ভাবে তার থেকে দামি হয়ে যাই না। কিন্তু ইমানদার মুসলমান আফসোস লাগে, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আজকে ইমাম সাহেবের। মসজিদের ভিতরে ময়লা পড়ে আছে, ইমাম সাহেব মসজিদগুলো পরিষ্কার করলেন না কেন? কিন্তু এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব শুধু কি ইমাম সাহেবের? প্রত্যেকটা মানুষের মসজিদ সুন্দর করার দায়িত্ব, মসজিদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু ইমাম সাহেবের একার মসজিদ পরিষ্কার করার দায়িত্ব না। তাহলে ইমানদার মুসলমান, আমরা এক নম্বর কি জানলাম? মসজিদের ভিতরে যদি কোনো ধুলা ময়লা থাকে, কোনো ময়লা যদি পাওয়া যায়, সেগুলো যদি আমি পরিষ্কার করে ফেলি, তাহলে আমার শরীরে যে 360টি জোড়া আছে, এই 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করতেছি, আমি এক নম্বর যে কারণটা বললাম, যে আমলের কথা বললাম, এক নম্বর আমলটা যদি আমি করতে না পারি, তাহলে আমি চেষ্টা করব দ্বিতীয় আমলটা করার জন্য। আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি, চলতে গিয়ে যদি আমার সামনে কোনো কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে পড়ে আছে দেখা যায়, হয়তো এই কষ্টদায়ক বস্তু দ্বারা আমি কষ্ট পাইতে পারি, নাও পাইতে পারি,
কিন্তু আমার অপর কোনো ভাই কষ্ট পাইতে পারে, এই জন্য ওই কষ্টদায়ক বস্তুটা যদি আমি রাস্তা থেকে সরিয়ে ফেলি, তাহলে আমার শরীরে 304টি জোড়া, এই জোড়ার সদকা আদায় হয়ে যাবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি আমরা সরাই ফেলি, তাহলে আমাদের শরীরে যে 360টি জোড়া রয়েছে, এই 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। আরেকটা হইল, যদি আমি এটাও না পাই, এটাও যদি না করতে পারি, তাহলে কমপক্ষে দিনের শুরুতে ফজরের নামাজের পর যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 20 থেকে 23 মিনিট পর আমরা এশরাক নামাজ আদায় করি। এশরাক নামাজ আদায় করার পরে কিছুক্ষণ যখন একটু সূর্য উপরে ওঠার পর আমরা 2 রাকাত সালাতুদ দুহা নামাজ আদায় যদি করতে পারি, 2 রাকাত সালাতুদ দুহা নামাজ, যেই নামাজকে বলা হয় শাস্তের নামাজ। কিসের নামাজ? শাস্তের নামাজ। সূর্য ওঠার কিছুক্ষণ পর, হয়তো 8টা, 8:30 বা 9টা, এইরকম টাইম হিসাব করলেই চলে। এই সময় যদি আমরা 2 রাকাত সালাতুদ দুহা নামাজ আদায় করি, 2 রাকাত শাস্তের নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় আমার শরীরে 360টি যে জোড়া আছে, এই জোড়া আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার সওয়াব আমি পেয়ে যাব। অতএব আমার উপর যে অর্পিত হয়েছে যে তুমি দৈনিক কমপক্ষে কি করো, তোমার শরীরে যে 360টি জোড়া রয়েছে, প্রত্যেকটা জোড়ার একটা করা হইলেও সদকা দাও। তাহলে এই 3টা আমল যদি আমরা করতে পারি, 3টার যে কোনো একটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের 360টি জোড়ার প্রত্যেকটা জোড়ার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইমানদার মুসলমান, আমাদের সামনে হয়তো আর 2 দিন বা 3 দিন পর পবিত্র ঈদুল ফিতর আসবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরে ঈদগাহে নামাজে যাওয়ার পূর্বেই তোমরা সদকাতুল ফিতর দিয়ে দাও। তাহলে সদকাতুল ফিতর আমরা কোন সময় দিব? ঈদের নামাজের পরে না আগে? ঈদের নামাজের আগে কি করব? সদকাতুল ফিতর দিয়ে দিব। ইমানদার মুসলমান, সদকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব? যাদের উপরে যাকাত ওয়াজিব, তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। এমনি সদকাতুল ফিতর আদায় করার দ্বারা আমাদের লাভ এতটুকু, আমাদের যদি নামাজের ভিতরে ভুল হয়ে যায়, আমরা সাহু সিজদা করি না করি? সাহু সিজদা করি, এর দ্বারা আমাদের নামাজটা কি হয়ে যায়? এর দ্বারা আমাদের নামাজটা শুদ্ধ হয়ে যায়। তেমনি করে যদি আমরা সদকাতুল ফিতর আদায় করি, এই যে রোজা রাখতে গিয়ে আমাদের দ্বারা কিছু ফায়সা কাজ হইতে পারে না? কিছু ফায়সা কাজ হইতে পারে। এই ফায়সা কাজগুলো সব সহি শুদ্ধ হয়ে রোজার মতো আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য আমাদের সকলের উচিত সদকাতুল ফিতর আদায় করা। অর্থাৎ নামাজের ভিতরে সাহু সিজদা করলে যেরকম নামাজ শুদ্ধ হয়ে যায়, রমজান মাসে এই যে ফাহেসা যে কাজগুলো আমার হয়েছে, সদকাতুল ফিতর আদায় করার দ্বারা সেই ফাহেসা কাজগুলো সব দূরীভূত হয়ে আমার রোজা হিসাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজার যাবতীয় ভুল ত্রুটি কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। এই জন্য আমরা কি করবো? ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করব। ইমানদার মুসলমান, সুবে সাদেকের 1 ঘন্টা পূর্বে যদি কারো জন্ম হয়, মেহেরবানি করে খেয়াল করুন, সুবে সাদেকের 1 ঘন্টা পূর্বে যদি কারো জন্ম হয়, তার উপরে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। তার উপরে কি দিতে হবে? সদকাতুল ফিতর দিতে হবে। সুবে সাদেকের 1 ঘন্টা পূর্বে তার জন্ম হয়েছে, ঈদের দিন সুবে সাদেকের 1 ঘন্টা পূর্বে জন্ম হয়েছে, তার উপরে সদকাতুল ফিতর দেওয়াটাও কি ওয়াজিব, দিতে হবে। পিতামাতার দায়িত্ব, অভিভাবক যারা তাদের দায়িত্ব। এই জন্য আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে কি করব? সদকাতুল ফিতর আদায় করে দেব। ইমানদার মুসলমান, আমরা রমজান মাস পাই অনেক খুশি, তার চাইতে সামনে 2 দিন বা 3 দিন পর ঈদ আসবে। এই ঈদ পেয়ে আমরা আরো খুশি।
ঈদের জন্য আমাদের কত প্রস্তুতি, ঈদের জন্য নতুন জামা, নতুন কাপড়, নতুন যাবতীয় সব কিছু, ঈদের জন্য আমাদের কত প্রস্তুতি। আমরা কত ঈদ পাইয়া খুশি, কিন্তু কবরবাসীর দিকে তাকান। কবরবাসীরা, তাদেরকে এই রমজান মাস উপলক্ষে তাদের কবর আযাব হালকা করা হয়েছিল। একবার চিন্তা করে দেখুন, এই রমজান মাস যখন চলে যাবে, আমরা সবাই খুশিতে ঈদের আনন্দে ঈদ উদযাপন করব, কিন্তু কবরবাসী তারা কবরের আযাবে গ্রেফতার হয়ে যাবে। এই জন্য ইমানদার মুসলমান, আপনাদেরকে বলি, যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এখনো সময় আছে। আপনারা আপনাদের আব্বা আম্মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু দান সৎকা করেন, কিছু দোয়া খায়ের করেন, কিছু তাদের নেক আমল, তাদের ইসালে সওয়াব হিসাবে তাদের রুহে পাঠান। হয়তো আল্লাহ তাআলা এর বদৌলতে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে পারে। দিতে পারেন না? দিতে পারেন। এই জন্য আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, তাদের জন্য কোরআন খতম করব, তাদের জন্য তাদের কবরে ইসালে সব হয় এরকম কিছু কাজ করব, সদকায়ে জারিয়ার কাজ করতে পারি, বেশি বেশি তাদের রুহের মাগফিরাত কামনায় গরিব মিসকিনদেরকে দান করে দিতে পারি। এইরকম বেশি বেশি নেক আমল করি, যেই নেক আমলকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে। ইমানদার মুসলমান, ঈদের দিন সকালবেলা জামাতের সময় হয়ে গেছে, নামাজে যাবে, জামাতের সময় হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে যাইতেছে না। একদল সাহাবায়ে কেরাম তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে দেখতেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে কান্না করতেছেন। কাঁদতে কাঁদতে বুকটা ভিজিয়ে ফেলেছেন, কাপড় চোপড় ভিজে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আজকে তো ঈদের দিন, আপনি কেন কান্না করতেছেন? আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকে আপনি কেন কান্না করতেছেন? কারণ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হ্যাঁ, আজকে তো আনন্দের দিন, খুশির দিন, কিন্তু আনন্দের দিন, খুশির দিন তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছেন। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত জানতে পারলাম না আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করেছেন। আমি যে আনন্দ করব, কোন কিসে আনন্দ করব, কোন দলিলে আমি আনন্দ করব? আনন্দ তো করতে মন চায়, কিন্তু আমার গুনাহ খাতাগুলো মাফ হইল কিনা এই চিন্তায় আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করছে কিনা চিন্তা করে দেখুন। এত বড় একজন সাহিবুর রাহ, এত বড় একজন সাহাবী, জবরদস্ত একজন সাহাবী, যার শানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 21টি আয়াত নাজিল করেছেন, যার শানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেজাজে ওহী, অর্থাৎ ওহী মেজাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। তিনি আরো বললেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি এই দুনিয়ার জমিনে কোনো নবী পাঠাইতো, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইতেন। শুধু তাই নয়, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারার মধ্যে একজন সাহাবী, যিনি এই দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পাইছেন। মারা যাবে, সঙ্গে সঙ্গে তারা জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তো একজন জান্নাতি মানুষ, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন, তারপরও কেন কান্না করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, কেউ যদি কাউকে কোনো হাদিয়া দেয়, সে হাদিয়া কিন্তু আবার নিয়েও নেওয়া যায় কিনা? হাদিয়া দিছে, আবার নিয়ে গেছে, হাদিয়া দিয়ে আবার নিয়ে নেওয়া যায়। আল্লাহ তাআলা যে আমাকে
এই যে জান্নাতের সুসংবাদ দান করেছেন আমার গুনার কারণে, আমার কৃত কর্মের কারণে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট আমার উপর থেকে আবার উঠাইয়াও নিয়ে যাইতে পারে। চিন্তা করে দেখুন ইমানদার মুসলমান, কত বড় একজন সাহাবী, তার ভয়টা কতটুকু। ঈদের দিন কান্না করতেছে। চিন্তা করে দেখুন ঈদের আগের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী, ঈদের দিন সব ছেলে মেয়ে তো নতুন পোশাক আদি পরে ঈদের নামাজ আদায় করতে যাবে, ঈদের নামাজ পড়তে যাবে। তাহলে আপনি তো বর্তমান রাষ্ট্রপ্রধান, আপনি আপনার সন্তানদের জন্য আগামীকাল ঈদ, এখন পর্যন্ত একটা পোশাক আদি কিনতে পারলেন না, আপনি নিজেও কিনলেন না। তাহলে আপনি একজন রাষ্ট্রপ্রধান হইয়া কি করলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, প্রাণের বিবি, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যেই ভাতা দেওয়া, আমাকে যেই বেতন দেওয়া হয়, এই বেতনের টাকা দিয়ে আমি মোটামুটি মাসওয়ারি চলতে পারি। এই টাকা দিয়ে নতুন জামা কেনার মতো সামর্থ্য আমার নাই। নতুন জামা যে আমি কিনবো, এই নতুন জামা কেনার মতো সামর্থ্য আমার নাই। চিন্তা করে দেখুন ইমানদার মুসলমান, একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ঈদের দিন নতুন জামা পরার মতো অবস্থা তাদের ছিল না। ইমানদার মুসলমান চিন্তা করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে ডেকে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি বাইতুল মাল ওইখানে একটু চলে যান, ওখানে যান, যাওয়ার পরে বলেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেন। আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে আমার সন্তানদের জন্য নতুন পোশাক কিনবো, আমার স্ত্রীর জন্য নতুন কাপড় চোপড় কিনবো, নিজের জন্য নতুন কাপড় চোপড় কিনবো। এইরকম চিন্তা ভাবনা করে তার স্ত্রী যখন পরামর্শ দিল, পরামর্শ দেওয়ার পরে চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠাইলেন, ও গভর্নর, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। চিঠি লিখে পাঠাইলেন মক্কার যিনি গভর্নর ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠির ব্যাগ পাঠিয়ে লিখে দিলেন, আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি, কিন্তু শর্ত হইল আপনাকে এসে নিয়ে যেতে হবে। চিঠির মাধ্যমে আমি আপনাকে কোনো প্রকার লেনদেন করব না, কোনো প্রকার লেনদেন করব না। অতএব আপনি যদি 1 মাসের অগ্রিম বেতন নিতে চান তাহলে আমার কোষাগারে আপনার রাখতে হবে। চিঠি পাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যিনি দায়িত্বরত, উনি ডেকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব, তবে 2টা প্রশ্নের উত্তর আমাকে আপনার দিতে হবে। 2টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এই 2টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব। 1 নম্বরে আপনার কাছে আমি জানতে চাই, আগামী 1টি মাস আপনি এই দুনিয়ার জমিনে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে বেঁচে রাখবেন, এই রকম কোনো নিশ্চয়তা দিতে পারবে? 1টি মাস যে আপনি বেঁচে থাকবেন, বাঁচবেন, এইরকম কোনো নিশ্চয়তা আপনার আছে? যদি এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনি মারা যান, বা 2 দিন পরে মারা যান, 3 দিন পরে মারা যান, তাই যে 1 মাসের অগ্রিম বেতন যে নিলেন, আপনি ঋণ নিয়ে কবরে গেলেন না? আপনি ঋণ নিয়ে কবরে চলে গেলেন না? তাহলে আপনি আমাকে এই নিশ্চয়তা যদি দিতে পারেন যে আপনি আগামী 1টি মাস দুনিয়ার জমিনে জীবিত থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, তাহলে আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেন। আর একটি কথা হইল, ওমর ফারুক, ও খলিফাতুল মুসলিমিন, আগামী 1টি মাস আপনি যে এখন রাষ্ট্রপ্রধান হিসাবে আছেন, আগামী 1টি মাস আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে থাকবেন, এইটার কোনো গ্যারান্টি আসেনি। জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেনি, এইরকম কোনো গ্যারান্টি বা কোনো নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, তাহলে আমার কাছ থেকে আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেন। চিন্তা করে দেখেন, একজন রাষ্ট্রপ্রধান তার তাকওয়া এবং একজন রাষ্ট্রের যিনি টাকা পয়সার দায়িত্বে আছেন বাইতুল মাল, তার কি আকীদা চিন্তা করেন।
দুইজনের ভিতরে কতটা আল্লাহ তাআলার ভয় অনুভব করতেছে, কতটা ভয় তাদের ভিতরে। কিন্তু ইমানদার মুসলমান, আজকে দেখা যায় আমরা সামান্য একজন মেম্বার, সামান্য একজন চেয়ারম্যান, সামান্য একজন এমপি, সামান্য একজন মন্ত্রী হওয়ার সাথে সাথে 2 মাস 3 মাস 1 বছর যাওয়ার সাথে সাথে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আমরা বাংলাদেশে আর শপিং করি না, আমরা শপিং করার জন্য লন্ডনে চলে যাই, আমরা শপিং করার জন্য ইন্ডিয়া চলে যাই, আমরা শপিং করার জন্য বিদেশে চলে যাই। আমরা 1 লাখ 2 লাখ টাকার কোনো পোশাক আদি করি না, আমরা কমপক্ষে 10 লাখ 20 লাখ 15 লাখ 1 কোটি টাকা দিয়ে আমরা কি করি, শপিং করি। কিন্তু রাষ্ট্রপ্রধান সাহাবায়ে কেরাম তাদের অবস্থাটা দেখুন, তাদের অবস্থাটা চিন্তা করুন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ঈদের দিন নতুন একটা জামা কিনবো, নতুন একটা পোশাক কিনবো, এই সামর্থ্য একজন রাষ্ট্রপ্রধান হয়েও, রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব থাকার পরেও তাদের সেই রকম সামর্থ্য না। তাহলে চিন্তা করুন আমরা কোন যুগে বসবাস করতেছি। এই দুনিয়ার জমিনে এখনো অনেক মানুষ এইরকম আছে, অনেক মানুষ এইরকম আছে, এতটা অসহায়, এতটা গরীব। আগামীকাল কি আজকে এখন পর্যন্ত নতুন কোনো পোশাক আদি কিনতে পারে নাই, এরকম মানুষ এই দুনিয়ার জমিনে এখনো আছে কিনা? আর যদি ওই রকম ভাবে আমাদের একজন এমপি ছিলেন হাসান মাহমুদ সাহেব, নাম ধরেই বললাম, উনি বলছেন যে আমি এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে কোনো ভিক্ষুক দেখি না, কোনো গরিব মানুষ দেখি না, সবাই বড় লোক হয়ে গেছে। তাহলে এই যে রাস্তাঘাটে মোড়ে মোড়ে যেই সমস্ত ভিক্ষুকগুলো দেখা যায়, এই যে মির্জাপুর বাজারের দিন ব্রিজের এই পাশে যে কোনো ভিক্ষুক পয়সা থাকে, এরা কি পেশাগতভাবে ভিক্ষুক না এরা পেটে দেয় ভিক্ষা করে? তাহলে যে আপনি এই কথাগুলো বললেন, ওজন ভেবে কথাটা বলা কিন্তু ঠিক, ওজন না মেপে কথা বলা ঠিক না। যে ফাও মাগ ফাইলাম আর কতক্ষণ বগর বগর করলাম, এটা কিন্তু আসল না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেই কথাগুলো বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।